1947 সালে 14 এবং 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এ সময় বাংলা এবং পাঞ্জাব প্রদেশ ভাগ হয়ে যায়। পাঞ্জাবের একটি অংশ চলে যায় পশ্চিম পাকিস্তানে এবং একটি অংশ ভারতে রয়ে যায়। বাংলা প্রদেশ দুখণ্ড হয়ে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে যায়। দেশভাগের পরই পূর্ব বাংলায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করা হয় 1 সেপ্টেম্বর 1947 সালে। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় জনমত তৈরি করা এবং বাংলা ভাষাকে রক্ষা করা। মজার বিষয় হচ্ছে যে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানে কারোর মুখের ভাষায় উর্দু ছিল না এবং পাকিস্তানে বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতো, যেমন পাঞ্জাবি, বেলুচ, সিন্ধ, পাশতুন সহ আরও কয়েকটি আঞ্চলিক ভাষা। এবং পুরো পাকিস্তানের মধ্যে 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। তো 1948 সালে 21শে মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেসকোর্স ময়দানে যখন ঘোষণা দেয় যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই কথা শুনে উপস্থিত ছাত্র জনতা না না বলে প্রতিবাদ জানায়। এখন কথা বলা যাক গণপরিষদে বাংলা ভাষার দাবি কে নিয়ে। পাকিস্তানের প্রথম গণপরিষদ হয় করাচিতে 1948 সালে। 1948 সালে 23শে ফেব্রুয়ারি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। এই সময় শেখ মুজিবুর রহমান এবং অলি আহাদ সহ অনেকেই ধর্মঘট করেন এবং গ্রেফতার হন 11 মার্চ 1948 সালে। 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আবারও ঘোষণা দেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ভাষা আন্দোলনে এই সময় বিভিন্ন পরিষদ গঠিত হয়, যার মধ্যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অন্যতম। এটি গঠিত হয় 1 সেপ্টেম্বর 1947 সালে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা রাজপথে বের হয়। এই সময় পুলিশ লাঠিচার্জ এবং গুলি চালায়। পুলিশের গুলিতে শহীদ হয় রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। 23শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়, যদিও পাকিস্তানি বাহিনীরা সেটা ভেঙে ফেলে। অতঃপর 1953 সালে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ অবধি এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাঙালিদের এই আত্মত্যাগের ফলে 29 ফেব্রুয়ারি 1956 সালে পাকিস্তানের সংবিধানে উর্দু এবং বাংলা দুইটি ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো তাদের 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং এই দিনটি বাংলাদেশ সহ প্রত্যেকটি দেশ এই দিবস পালন করে এবং তাদের মাতৃভাষাকে স্মরণ করে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা, উপন্যাস এবং গান রচনা করা হয়। কবিতার মধ্যে অন্যতম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। নাটকের মধ্যে অন্যতম কবর, যার রচয়িতা মনির চৌধুরী। উপন্যাসের মধ্যে অন্যতম হচ্ছে আরেক ফাল্গুন, যার রচয়িতা জহির রায়হান, এবং জহির রায়হানেরই একটি চলচ্চিত্র আছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, লেট দেয়ার বি লাইট। বর্তমানে আমরা যে শহীদ মিনার দেখি সেটির অবস্থান ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে বা উদয় মাধ্যমিক স্কুলের আগে। এই শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় 1957 সালে এবং নকশা করেছেন হামিদুর রহমান। এই শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি 21শে ফেব্রুয়ারিকে নিয়ে যতটুকু যা বলা যায়। যদি কোনো কথা বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং প্রিপই বাংলাদেশের পক্ষ থেকে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। এই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি গান শোনাবো, যে গানে গীতিকার আব্দুল গাফফার চৌধুরী এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙালো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি